আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। কাঁঠাল দিয়ে বড়া বানাবো। দেখেন, কাঁঠাল খাওয়ার পর এগুলো বেঁচে গিয়েছিলো, সেজন্য আমি মনে করলাম এগুলো দিয়ে বড়া বানিয়ে নিই। আমি কাঁঠাল ভেতর থেকে বীজগুলো সব বের করে নিয়েছি। তারপরে এই চালনির সাহায্যে আমি এখন ঘষে ঘষে ভেতরে যে পাল্পগুলো আছে সব বের করে নেব। দেখেন কি সুন্দর হয়ে বেরিয়ে গেছে। এই তো আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ চালের আটা, আর চিনি নিয়েছি 1 কাপ। যেহেতু কাঁঠালে মিষ্টি ছিল, ছোটো কাপের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। তারপরে চিনিগুলো ভালো করে তালের সঙ্গে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি। তারপর চিনিগুলো যখন গলে গেছে, তখন এই যে ময়দা আটা মিক্স করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। আগে পানি দেবো না, দেখবো আগে যে কতখানি কীভাবে হচ্ছে, যে পানি দেওয়া লাগবে কি না। দেখেন কি সুন্দর করে মেখে নিচ্ছি। অল্প পানি লেগেছিলো, ঠান্ডা পানি দিয়েছি আমি। অল্প পানি দিয়ে সুন্দরভাবে আমি মেখে নেব আটাগুলো। এভাবে আমি প্রতি বছরই এভাবে কাঁঠালের বড়া বানাই। বেঁচে গেছিলো, আমার ছেলে বলছে যে বড়া বানিয়ে না, আমি খাবো। কাঁঠাল খাবে না, কিন্তু কাঁঠালের বড়া খাবে। সেজন্য এভাবে দিয়ে আটাগুলো দেখেন কি সুন্দর করে আমি মেখে নিয়েছি। চলে আসলাম বড়া বানাতে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার গরম হলে বড়াগুলো একে একে ছেড়ে দেব। আমি একটু লবণ দিয়ে দিয়েছি। বড়া বানানোর আগে তেলে একটু লবণ দিতে হয়, আমার মায়ের দেখছি দেয়, সেজন্য আমিও দিলাম। দেখেন বড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি। চেষ্টা করছি বক পিঠা বানানোর, কিন্তু বানাতে পারছি না। ছোটোবেলাতে এরকম বক পিঠা আমার আম্মারা বানাতে আমরা খেতাম। আমি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। একটা হচ্ছে অল্প স্বল্প। প্রথমে তেলটা অনেক গরম হয়ে গেছিলো, সেজন্য লাল হয়ে গেল। দেখেন কি সুন্দর ফুলেছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এই তো বড়াগুলো একে একে আমি তুলে নিচ্ছি, আবারও দিয়ে দেবো। এত ফুলেছে বড়াগুলো, অনেক সুন্দর হয়েছে। ভিতরে একটুকু আটা ছিল না। আবারও দিয়ে দিচ্ছি। দেখেন, এই কাঁঠালের পাল্প দিয়ে কিন্তু রুটিও বানানো যায়। আমি একদিন রুটিও বানাবো। রুটি খেতেও ভালো লাগে। সুন্দর হয়ে ফুলে ফুলে উঠছে বড়াগুলো। এবার আমি জালটা কমিয়ে দিয়েছি, হালকা আছে ভেজে নেব। বেশি লাল হলে এবার ছেলে খেতে চাইবে না। দেখেন কি সুন্দর বগের মতো হয়েছে। সম্পূর্ণটা হয়নি, তারপরে কিছুটা হয়েছে। সুন্দরভাবে ফুলেছে, একদম ফুলে উঠেছে সম্পূর্ণ। অল্প করেই বানিয়েছি যেন শেষ হয়ে যায়। একটা হয়েছে বগের মতো, দেখেন। আর এত গরমে আমি বৈকালবেলাতে এগুলো করছি। ঘেমে নিয়ে শেষ, মনে হচ্ছে যে আবার গোসল করতে হবে, এত গরম। বেশ সুন্দর হয়ে ফুলেছে। দেখেন প্রত্যেকটা বড়াই একবার সুন্দরভাবে ফুলেছে। এই যে একটা বগের মতো হয়েছে। দেখেন, এই বগের পিঠা ছোটোবেলায় আমরা কাড়াকাড়ি করে খেতাম, খুব ভালো লাগতো। একটা বগের মতো হয়েছে, আমরা বলি বগ পিঠা। তো এগুলো ভাজা হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে পিঠাগুলো আমার সব বানানো হয়ে গেছে। দেখেন, এবার দেখেন আপনাদের ভাইয়া খাচ্ছে, ভিতরে কিচ্ছু নাই, একদম